হামলা চালিয়েছে আমেরিকা, এয়ার স্ট্রাইক করেছে আমেরিকা। একেবারে সেই ছবি আপনাদের সামনে রাখবো, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন একদম ইরানের যে 3টি পারমাণবিক কেন্দ্র একেবারে যেভাবে হামলা চালানো হয়েছে সেই ছবি আপনাদের সামনে রেখেছি। এই 3 পরমাণু কেন্দ্রে হামলা, ইসরায়েল ইরান যুদ্ধে একেবারে সরাসরি এন্ট্রি নিল আমেরিকা, এয়ার স্ট্রাইক আমেরিকার ইরানে। কোন কোন পারমাণবিক কেন্দ্র একদম সেটাও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ইস্পাহান, ফোর্দো এবং নাতানস। ইরানের নাতানস, ফোর্দো এবং ইস্পাহান পরমাণু কেন্দ্রে হামলা চালানো হয়েছে। আর এই হামলা চালাতে বাংকার বাস্টার এবং B2 বম্বারকে কাজে লাগানো হয়েছে। এই বাংকার বাস্টার, যেটি আমেরিকার অস্ত্র ভান্ডারের সবচেয়ে শক্তিশালী বোমা, মাটির 200 ফুট নিচে থাকা লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে তা ধূলিসাৎ করে দিতে সক্ষম। আর আমেরিকার অত্যাধুনিক বোমারু বিমানগুলির মধ্যে একটি হচ্ছে এই B2 স্পিরিট স্টেলথ বম্বার। মার্কিন বায়ুসেনার এই অস্ত্র ভূগর্ভস্থ বাংকার অনায়াসে গুঁড়িয়ে দিতে পারে। একদিকে আমেরিকার এয়ার স্ট্রাইক, একেবারে ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে আমেরিকা হামলা চালিয়েছে, ডিরেক্ট এন্ট্রি যুদ্ধে আমেরিকার। অন্যদিকে একদম ইসরায়েলের যে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। অর্থাৎ ইরানের তরফে হুঙ্কার দেওয়া হয়েছিল, হুঁশিয়ারি দেওয়া হয়েছিল পাল্টা হামলার। একেবারে সেই ছবি তেল আভিভ, ইসরায়েলের তেল আভিভে পাল্টা হামলা ইরানের। এবং বিশেষজ্ঞরাও বলছেন এই তেল আভিভ থেকে শুরু করে জেরুজালেম প্রতিটা জায়গার কি অবস্থা, একেবারে ক্ষতিগ্রস্ত। এবং ইরানের মার্জনা করবেন, ইসরায়েলের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটি একেবারে নষ্ট হয়ে গিয়েছে বলে বিশেষজ্ঞরা তারা মনে করছেন। ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলা, একেবারে সেই হামলার মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি। 3টি পারমাণবিক কেন্দ্র, ফোর্দো, ইস্পাহান এবং আরো একটি যে পারমাণবিক কেন্দ্র সেখানেও হামলা চালানো হয়েছে। নাতানস, ফোর্দো এবং ইস্পাহান, এই 3টি পারমাণবিক কেন্দ্রে আমেরিকা এয়ার স্ট্রাইক করেছে, সরাসরি যুদ্ধে এন্ট্রি নিয়েছে আমেরিকা। একদম হামলার সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ইরান মিলিটারিলি উইক হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই। ইরানের এয়ার ডিফেন্স খারাপ হয়ে গেছে, ইসরায়েলের ফাইটার এয়ারক্রাফটরা ভেতরে ঢুকে যা ইচ্ছে তাই করছে। এবং ইরানের কিন্তু মিসাইল ক্যাপাবিলিটি এখনো আছে, ইরানের মিসাইল বানাবার ক্ষমতা আছে, ইরানের নিউক্লিয়ার ক্যাপাবিলিটি আছে। এবং তার থেকেও বেশি বড় কথা, একটা বড় জনসংখ্যা আছে যারা ডাইরেক্টলি প্রক্সিস মানে টেররিজমের সাথে রিলেটেড। এবং এরা ছড়িয়ে ছিটিয়ে আছে, এরা ইরাকে আছে, এরা লিবিয়াতে আছে, এরা সিরিয়াতে আছে, ইয়েমেনে আছে, এবং কুয়েতে, সৌদিতে, টার্কিতে, আফগানিস্তানে, পাকিস্তানে এরা ছড়িয়ে আছে। এবং আমাদের দেশেও যদি দেখেন, শিয়া মুসলিমের পপুলেশন 4 কোটির মতো, এবং পৃথিবীতে ইরান, ইরাক, লিবিয়া, সিরিয়া এগুলোতে অনেক শিয়া মুসলিম আছে। হয়তো একটা সময় এমনও আসবে যে প্রথম দিকে শিয়া মুসলিম আন্দোলনটা শুরু করবে, এবং তারপরে হয়তো ব্যাপারটা একটা কমপ্লিট মুসলিম ওয়ার্ল্ডের দিকেও ঘটে যেতে পারে। এটা ডিপেন্ড করছে ইরান কাকে কাকে টার্গেট করবে। কিছুদিন ধরে আমেরিকার বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জ অন্যান্য মেম্বারসদের থেকেও কথা বেরাচ্ছে, যেমন ফ্রান্স ওপেনলি বলেছে যে আমরা এটাকে পছন্দ করছি না। জার্মানি আজকে দেখলাম যে এমবাসি ওখান থেকে সরিয়ে দিয়েছে। গতকাল অস্ট্রেলিয়ার এমবাসি ওখান থেকে ইরান থেকে হটিয়ে দিয়েছে। এরা এখন ভয় পাচ্ছে যে এদের দেশেও কিছু ডোমেস্টিক পলিসিস আছে, এদের দেশের ভোট ব্যাংক পলিটিক্সও হয়। চায়না, রাশিয়া
যারা অ্যান্টি ইউএস স্টান্স নিয়ে থাকে তারা এইটাতে ঘোলা জলে মাছ ধরবে, এটাতে কোনো সন্দেহ রাখছি না আমি। এবং চায়না হয়তো তাইওয়ানের দিকে এরা এগাবে, এমনও হতে পারে হয়তো ইন্ডিয়ার সাথেও একটা কিছু বোঝাপড়া করে নিতে পারে।